চাচি গাড়া কেমন? গাড়া বেশি? মাঝখান দিয়ে যাবো। আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি উত্তরা দিয়াবাড়ি। গতকালকে বৃষ্টি হয়েছে, তাই রাস্তাঘাটে প্রচুর পানি টানি। তো এই রাস্তাটা দিয়ে যাচ্ছি দিয়াবাড়িতে, 18 নম্বর সেক্টরে একটা কাজ আছে, এখানে যাচ্ছি। ওই কাজটা আজকে শেষ করতে হবে। তো এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগে, তাই আজকে আবার আসলাম এই রাস্তা দিয়ে। ওই রাস্তা দিয়ে যাওয়া যায়, তো চিন্তা করলাম এরকম সবুজ সবুজ গাছপালা আপনাদেরকে একটু দেখাই। তো 18 নম্বর সেক্টরের রাজুকের এলাকায় যাব। রাস্তাটার অবস্থা খুবই খারাপ, মানে খুব সহজে যাওয়া যায়। ওই রাস্তা দিয়ে গেলে আপনার 2-3 কিলো চালাইতে হয়, তারপর যাইতে হয়, আর এখান দিয়ে খুব সহজে যাওয়া যায়। তো কষ্ট করে যাচ্ছি। যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো রাজুকের সেই উত্তরা দিয়াবাড়ির খুব সুন্দর সুন্দর বিল্ডিং, একরকম এক কালার বিল্ডিং। তো এখানে আসছিলাম, এখানে যে চাচির সাথে কথা বলছিলাম। এই জায়গাটা খুব পানি বেশি, তো দেখি কি করা যায়। তো নামতে নামতে আমি প্রায় আধা হাত নিচে চলে গেছিলাম। তো ভাগ্য ভালো, কোনো সমস্যা হয় নাই। ও পিছনে একটা অটো ছিল, তার সাথে দিয়ে সাথে সাথে ডান দিক দিয়ে মাঝখানে নিয়ে উঠে রানিং করে ফেলছি। আমার গাড়িটা খুবই ভালো একটা গাড়ি, ছোট গাড়ি, তো খুব ভালো একটা গাড়ি। ওই যে দেখা যাচ্ছে রাজুকের বিল্ডিংগুলা। এইরকম এলাকা, এত সুন্দর একটা শহর, খুবই ভালো লাগে। অনেক মানুষ এখানে ঘুরতে আসে। তো আমি এখানে আসলে প্রায় সময় এখানে একটু সময় থাকি, ঘুরি ফিরি। চিন্তা করলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এখানে অনেকেই ঘুরতে আসে, অনেকে। এটা খুব পরিচিত একটা জায়গা। এই যে ব্রিজটাও খুব সুন্দর লাগে, দেখেন, খুবই সুন্দর একটা ব্রিজ। তো এখানে আপনার আসলে আপনারা এয়ারপোর্ট দিয়ে আসতে পারেন, মিরপুর দিয়ে আসতে পারেন, যেখান দিয়ে মন চায় সেখান দিয়ে আসতে পারবেন। উত্তরে দিয়াবাড়ি সবাই এক নামেই চিনে। তো এখন আমি ঢুকবো আপনার এই রাজুকের বিল্ডিং এলাকায় যাব। একটা কাজ আছে, ওইখানে কাজটা শেষ করব। চিন্তা করলাম আপনাদের সাথে একটু ভিডিও করি। তো সোজা যাওয়া যায়, সোজা দিয়ে গেলে 1 নম্বর রোড, ওইখান দিয়ে অনেক ঘুরতে হয়। আর আমি বাম দিক দিয়ে চলে যাব, বাম দিক দিয়ে গাড়ির সাথে সাথে চলে যাব। এই 2 নম্বর গেটটা আপনার শনিবার বন্ধ থাকে। এটা আপনারা কখন যদি আসেন তাহলে শনিবারে এই এখান থেকে গাড়ি নিয়ে ঢুকবেন না, শুক্র শনি বন্ধ থাকে। এমনি বাকি 5 দিন গেটটা খোলা থাকে। মনে হবে কি আপনার একটা অন্যরকম বিদেশের মতো এলাকায় আসছেন। এত সুন্দর একটা জায়গা, খুব সুন্দর বিল্ডিং, ভিতরে মাঠ আছে, হ্যাঁ, মসজিদ, মাদ্রাসা, সব কিছুই আছে। হ্যাঁ, খুব ভাল লাগে এরকম এত উঁচু উঁচু দালান, খুব সুন্দর একটা মনোরম একটা পরিবেশ। এই যে এখন ঢুকবো, রাস্তাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এদিকে। তো এখানে আসছিলাম নীলাঞ্জনা বিল্ডিংয়ে। আসার পরে আমি একটু এক্সাইটেড হয়ে গেছি। তো সিকিউরিটি গার্ডের সামনেই আছে, তো ওনাদেরকে জিজ্ঞাসা করতে গিয়ে ওনারা আমাকে আওলায় ফেলছে। একজন বলে ডানে, একজন বলে বামে, একজন ডানে একজন বামে। ওরা লাস্টে যে লাল চেয়ারের ভাইটা বসে রয়েছে, তার কথাটা রাইট হয়েছে। উনি বলতেছিল যে সোজা যায় বামে, তো ওই ভাই বলতেছে সোজা দিয়ে ডানে। তো লাস্টে আমি ওনাদের কথার মতো সোজা যেয়ে ডান পাশেই পড়ছে, সোজা ডান পাশেই পড়ে, যদি বাম দিক দিয়ে যায় ডানে পড়ে। তো এই যে এসে পড়ছি, দেখেন এলাকাগুলো কি সুন্দর এলাকা, খুব সুন্দর লাগে এইসব এলাকায়। এখানে আসলে আপনি হুটহাট করে কোনো বাজার, কোনো দোকান পাবেন না। এখানে আপনার যারা থাকে খুব ভালো 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 ফ্যামিলির মানুষেরা থাকে। এক বাজার অনেক দূরে, আপনার একবারে বলতে গেলে শহরে যেতে হবে। এটা গ্রাম না, কিন্তু এটা একটা অ্যাপার্টমেন্ট এলাকা। তো এখানে আসলে মনটা অন্যরকম হয়ে যায়। কোনো হাউকাউ নাই, চিল্লাচিল্লি নাই, অভদ্রতা নাই, কোনো উচ্চস্বরে কোনো কথাবার্তা নাই। তো এই কারণে আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার সাথে থাকবেন, রনি ভাই চ্যানেল। তো অবশ্যই বেশি বেশি করে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই ভালো কাজ করার চেষ্টা করব, আমরা সবাই ভালো মানুষের উপকার করব। আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, এই কামনা করে আজকে রাখতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।